তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি অনেক দিনের পুরনো একটি শরবতের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। ঠাকুরবাড়ির স্পেশাল দধি মঙ্গল শরবত। কেমন করে এই দধি মঙ্গল শরবতটি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখুন, প্রথমেই আমটাকে নিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে ছুলে নিয়ে খুব ভালোভাবে দেখুন এগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এইবার এর থেকে আঠিগুলোকে বার করে নিই, যদিও একদম কিন্তু পাতলা আঠিগুলোকে বার করে নিয়ে এইভাবে আমগুলোকে ছাড়িয়ে নেব। আমগুলোর পাল্প বা আমের কাঠটা কিন্তু ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমের কাঠটা কিন্তু একদম বার করে নিয়েছি সেদ্ধ আমের। শরবতটা করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দেখুন, এইবার আমের যে পাল্পটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। সেদ্ধ আমের পাল্পটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব 1 বাটি কিন্তু টক দই। যতটা পরিমাণে আপনারা করতে চান ঠিক সেই পরিমাণে কিন্তু টক দইটা ইউজ করবেন। আমি এখানে 2টো আম আর 1 বাটি টক দই ইউজ করছি। এটা আমি দুজনের মতন করেই শরবতটা তৈরি করে নিচ্ছি। রেখেছি, দেখুন খুব সামান্য কিন্তু হাফ গ্লাসের মতন জল দেব। এটা নর্মাল ওয়াটার বা ঠান্ডা জল কিন্তু যে কোনো কিছুই ইউজ করতে পারেন। হাফ বাটি কিন্তু আমি এখানে চিনি ইউজ করছি। অবশ্যই মিষ্টিটা আপনারা নিজেরা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেইভাবেই কিন্তু মিষ্টিটা ইউজ করতে পারেন। দিয়ে দেব 1 টেবিল স্পুন দেখুন বিট লবণ। এই দধি মঙ্গল শরবতে কিন্তু বিট লবণটা ইউজ করতেই হবে। দিয়ে দেব দেখুন হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। খুব সহজেই কিন্তু ঠাকুরবাড়ির এই স্পেশাল দধি মঙ্গল শরবতটি তৈরি করে নেওয়া যাবে। দেখুন একদম ফ্রেশ পুদিনা পাতা। এই পুদিনা পাতা কয়েকটা রিফ্রেশমেন্টের জন্য গরমে কিন্তু এই পুদিনা ভীষণই ভালো লাগে, তাই পাতা কয়েকটা কিন্তু আমরা ছাড়িয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমরা ডেকোরেশন করার জন্য চলে এসেছি। দেখুন প্রথমেই কিন্তু আমরা গ্লাসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের কুচি। আপনারা চাইলে বরফ কুচি দিতেও পারেন, নাও দিতে পারেন। সম্পূর্ণ বরফ দিয়ে দিচ্ছি। বরফ দেওয়ার পরেই দিয়ে দেব যে শরবত করে রেখেছি দধি মঙ্গল শরবতটি সম্পূর্ণ ঢেলে দেব। কি অপূর্ব দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু অসাধারণ টেস্টের হবে। একবার বলবো অবশ্যই এই শরবতটা এখনও যারা বানাননি ঠাকুরবাড়ির স্পেশাল এই দধি মঙ্গল শরবতটি অবশ্যই তৈরি করে নেবেন। সাজানোর জন্য এবার আমরা ওপরে দিয়ে দেব বিট লবণ অল্প করে, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এইটাই কিন্তু এই শরবতটির স্পেশাল, গোলমরিচ আর বিট লবণের অসাধারণ স্বাদের এই দধি মঙ্গল শরবত। আর এই রিফ্রেশমেন্টের জন্য কিন্তু আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন পুদিনা পাতা। আর দিয়ে দেব স্লাইস করা লেবু। দেখুন সম্পূর্ণ কিন্তু আমাদের শরবতটি পরিবেশন করা হয়ে গেছে। কেমন লাগলো এই দধি মঙ্গল শরবত, ঠাকুরবাড়ির স্পেশাল শরবত? অবশ্যই বলবো একবার আপনারা এইভাবে গরমের দিনে কিন্তু এই শরবতটি বানিয়ে নিতে পারেন। আর ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদে নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।